আমি আসছি সালাউদ্দিন সাহেব চৌধুরীর কাছে। সালাউদ্দিন সাহেব, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে এই ডিপ স্টেট কিভাবে তরুণ যুবদের মাথা খাচ্ছে, গোটা দেশকে রাতারাতি অশান্ত করে তুলছে, আগুন জ্বালাচ্ছে এবং এনজিওদের হাতিয়ার করে, যেটা অরিত্র বলছেন স্টুডিও থেকে কিছুক্ষণ আগে, বিভিন্ন এনজিওকে হাতিয়ার করে সেই এনজিওর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ ফান্ড আসছে, যে টাকা আরও বেশি বিলিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও উপার্জন করার রাস্তা খুলে দেওয়া হচ্ছে। কি ভয়ঙ্কর প্ল্যান এই ডিপ স্টেটের। অনেক অনেক ধন্যবাদ সাংরি দিদি, আপনাকে এবং সহযোগী আলোচকদেরকে আমার নমস্কার। দেখুন, বাংলাদেশে আমরা যা দেখেছি একই টেমপ্লেট এখন নেপালে দেখছি, এবং নেপালে যা ঘটছে আজকে সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যে এখন কে সরকার গঠন করবে নেপালে সেটা নির্ধারিত হচ্ছে নেপালে আমেরিকান এম্বাসি থেকে। তার আগে আরেকটা ঘটনা যে গত 1 বছর ধরে নেপালে অনেক ইসলামী এনজিওর প্রবেশ ঘটেছে, যারা ওইখানে নেপালে বসে কোরআন পড়াচ্ছে, নেপালে মসজিদ বানাচ্ছে, এমনকি নেপালে ধর্মান্তরের প্রকল্প চালু করেছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে। তো নেপালে আজকে কোনো আন্দোলন হয়নি, আজকে নেপাল ছিনতাই হয়েছে, নেপালের লোকেরা আজকে ছিনতাই হয়ে গেছেন মার্কিন যুক্তরাজ্যের কাছে। আজকে থেকে নেপালের কষ্ট শুরু হলো। এখন আর নেপালে যে আপনি দেখালেন যে কান্তিপুর প্রকাশনায় আগুন জ্বলছে, এবং আমি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওরা এই কথিত আন্দোলনকারীরা বলছে বিমানবন্দরে আসো, আক্রমণ করো, থানায় এসে আক্রমণ করো, এইভাবে বোমা বানাও। তো এখন নেপালে একটি ধ্বংসযজ্ঞের সূত্রপাত শুরু হলো। আমরা তো 1 বছর ধরে একই রকমের মানে ধ্বংস করার পরে, আগুন জ্বালানোর পর, সরকারি সম্পত্তি নষ্ট করার পরে আগুন জ্বালানোর পরে কি উল্লাস, কি উল্লাস, মানে সিটি মারছে, তালি দিচ্ছে, কি উল্লাস, অদম্য উল্লাস। দেখুন আনন্দ, দেখুন উচ্ছ্বাস, দেখুন এদের। এরা কি আদৌ সুস্থ মাথায় রয়েছে? বাংলাদেশের অবস্থা তো একই রকম ছিল। এই মুহূর্তে বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলুন তো? কি এমন লাভটা করে ফেললো তারা? সরকারি সম্পত্তি পুড়িয়ে জ্বালিয়ে আগুন লাগিয়ে শেখ হাসিনাকে দেশ ছাড়া করে কি এমন দেশ অগ্রগতির দিকে এগোলো? এখানেও দেখুন কি নারকীয় উল্লাস, সিটি মারছে, আমি অডিওটা একটু আপ রাখতে বলবো, সিটি মারছে, তালি দিচ্ছে, কি নারকীয় পৈশাচিক উল্লাস, সরকারি সম্পত্তি ধ্বংস করে। আরে বাবা, সরকার যদি বদলও হয় বা যদি তারা থেকেও যায়, প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলেও যায়, তাহলে তো ওগুলো তো সরকারি সম্পত্তি, পাবলিক প্রপার্টি, পাবলিকের টাকায় তৈরি ওগুলো। সালাউদ্দিন সাহেব, যাদেরকে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে কথিত এই যুব সমাজ, এরা কিন্তু এখন নেপালকে ধ্বংস করবে, কারণ এদের অনেকেই ডিপ স্টেটের টাকা খেয়েছে। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, বিভিন্নভাবে ওদের কাছে ডিপ স্টেটের টাকা গেছে। এখন আপনি যেটা দেখছেন উল্লাস, ওদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে নেপালকে ধ্বংস করা, যেমনিভাবে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল ইউনূস এবং তার সঙ্গী সাথীদের, জঙ্গি জিহাদিদের বাংলাদেশকে ধ্বংস করতে। নেপালের ধ্বংসযজ্ঞ শুরু আজকে থেকে হলো, নেপাল এবার চলতে থাকবে। নেপালের লোকেরা আমাদের মতো কয়েক মাস পর বুঝবে ওদের কত বড় ক্ষতি হয়ে গেছে, তখন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। কিন্তু আমি বলবো, আজ থেকে নেপালের লোকেরা মার্কিন ডিপ স্টেটের ডোনাল্ড ট্রাম্পের গোলামে পরিণত হয়েছেন। নেপাল গোলামির শৃঙ্খলে আবদ্ধ হলো, আর এই শৃঙ্খলে আবদ্ধ হওয়ার উদযাপন করছে ওই সব গুপ্তরাজ্যের এজেন্টরা। আপনি তাদেরকে বলছেন উল্লাস করছে, ওরা প্রত্যেকেই গুপ্তরাজ্যের এজেন্ট, প্রত্যেকেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সালাউদ্দিন সাহেব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।